তারাবির নামাজ সুন্নত, শুধু সুন্নত না সুন্নত মুআক্কাদা? বলেন সুন্নত না সুন্নত মুআক্কাদা? আপনি যদি জানেন তাহলে বলেন সুন্নত না সুন্নত মুআক্কাদা? যদি কোনো ব্যক্তি বলে যে সুন্নত নামাজ ছেড়ে দেওয়া যায়, সুন্নত ছেড়ে দেওয়া যায়, সুন্নতে মুআক্কাদা ছেড়ে দেওয়া যায় না, তাহলে তারাবির নামাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইন্নাল্লাহা ফারাদা সিয়ামা রমাদান, যেমন ভাবে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে রমজানের রোজাকে ফরজ করে দিয়েছে, তোমরা দিনের বেলা রোজা রাখবে, আল্লাহ তোমাদের জন্য রোজাকে ফরজ করে দিয়েছেন। আর আমি ওয়া সানানতু লাকুম কিয়ামাহু ফামান সামাহু ওয়া কামাহু ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু, আল্লাহর পয়গম্বর বলেন তোমরা সারাদিন রোজা রাখার পরে রাত্রিতে তোমরা কিয়ামুল লাইল পালন করবে, আর কিয়ামুল লাইল তোমাদের জন্য আমি সুন্নাত করে দিলাম, সুন্নতে মুআক্কাদা করে দিলাম। সুতরাং যে ব্যক্তি ঈমানে প্রেরণায় ঈমানান, রাসূল বলেন ঈমানান, কোন ব্যক্তি ঈমানের সাথে ইহতিসাবান, রাসূল বলেন ঈমানের সাথে আল্লাহকে রাজি খুশির জন্য, শুধুমাত্র আল্লাহকে রাজি খুশির জন্য, ইহতিসাবান আল্লাহকে রাজি খুশি সবের উদ্দেশ্যে কোন ব্যক্তি যদি ঈমানের সাথে কি করে, সবের উদ্দেশ্যে এই মাসে রোজা রাখবে এবং নামাজ পড়বে, সেই ব্যক্তি গুনাহ থেকে এরূপ মুক্তি হবে। কেমন মুক্তি হবে? খরাজা মিন যুনুবিহি, পয়গম্বর বলেন খরাজা মিন যুনুবিহি, সে গুনাহ থেকে খরাজা মানে বাইর হবে, যুনুবুন শব্দের অর্থ গুনাহ, মিন যুনুবিহি হির জমিটা খরাজার দিকে, পয়গম্বর বলেন যে এমন ভাবে সে বাহির হবে কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, উম্মুহু মানে হচ্ছে, উম্মুন হচ্ছে মা, আর হু মানে হচ্ছে জমির, কার দিকে জমিরটা ফিরেছে? তার মার দিকে। তার মার দিকে কেমন ভাবে ফিরেছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন ঈমানদার তার মার গর্ভ থেকে সে কি করলো? দুনিয়াতে জন্মগ্রহণ করলো। জন্মগ্রহণ করার পরে ওয়ালাদাতুহু উম্মুহু, যেমন ভাবে তার মার গর্ভ থেকে দুনিয়াতে আসার পরে সে যেভাবে মাসুম নিষ্পাপ থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ঈমানান ওয়া ইহতিসাবান, যদি আল্লাহকে সন্তুষ্টি করার জন্য ঈমানের সাথে, পয়গম্বর বলেন যদি কেউ এই রোজা রাখার পরে কিয়ামুল লাইল করে, তাহলে পয়গম্বর বলেন তার জীবনের সমস্ত গুনাহ, যেমন ভাবে সে উম্মুহু তার মার গর্ভ থেকে জন্মগ্রহণ করেছিল দুনিয়াতে এসে নিষ্পাপ হিসাবে, পয়গম্বর বলেন আল্লাহ এমন ভাবে তার সমস্ত পিছনের গুনাহকে মাফ করে দিবেন। আবার বলেন সুবহানাল্লাহ, খরাজা মিন যুনুবিহি, পয়গম্বর খুব গুরুত্ব দিয়ে বলেন যে এমন ভাবে তোমাদের গুনাহকে, আল্লাহ গুনাহ থেকে তোমাদেরকে নিষ্পাপ করবেন। ওয়ালাদাতুহু উম্মুহু, যেমন ভাবে তুমি প্রসব করেছিলা তোমার মার গর্ভ থেকে দুনিয়াতে। মুহতারাম হাজিরিন, তাহলে এখানে দুইটা ইবাদতের কথা উল্লেখ করেছেন। এক নাম্বার ইবাদত হচ্ছে ইন্নাল্লাহা ফারাদা, প্রথম নাম্বার ইবাদত সিয়ামা রমাদান, রমজান মাসে তোমাদের জন্য আল্লাহ রোজাকে ফরজ করেছে, তোমরা সারাদিন রোজা রাখার পরে ওয়া সানানতু লাকুম কিয়ামাহু, পয়গম্বর বলে রোজা যখন রেখেছো, যে ব্যক্তি রোজা রেখেছে তারপরে আমি তার জন্য কি করে দিলাম? সে কি করবে? রাত্রে জাগরণ থেকে, জাগ্রত থেকে কি করবে? সে কিয়ামুল লাইল পালন করবে। ওয়াতিল কুরআন তারতিলা, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ যে নির্দেশ দিয়েছে সেই নির্দেশ পালন করবে। আমি বলেছি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা খরাজা মিন যুনুবিহি, আল্লাহ তার জন্য ওয়াদা করেছে, সেই ব্যক্তির জন্য ওয়াদা করেছে যে রোজা রাখলো, কিয়ামুল লাইল পালন করলো। ওয়া উম্মুহু, আল্লাহ বলেন তার পিছনে সমস্ত গুনাহ এমন ভাবে তাকে মাফ করে দিবে যেমন ভাবে সে প্রথম তার মার গর্ভ থেকে দুনিয়াতে এসেছিল। মুহতারাম হাজিরিন, তাহলে রমজান মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুইটা ইবাদত। কয়টি ইবাদত? বলেন কয়টি ইবাদত?
যদি নিষ্পাপ হতে হয়, ওয়া উম্মুহু ওয়ালাদাতুহু উম্মুহু, যেমন ভাবে আপনি মার গর্ভ থেকে দুনিয়াতে এসেছিলেন, যেভাবে নিষ্পাপ হয়ে এমন ভাবে যদি নিষ্পাপ হইতে হয়, গুনাহ মাফ করায় নিতে হয়, তাহলে প্রথম নাম্বার কাজ কি বলেন? ইন্নাল্লাহ ফারাদা সিয়ামা রমাদান, যতদিন পর্যন্ত রমজান মাসের রোজা আল্লাহ ফরজ করেছেন, ততদিন পর্যন্ত আপনার রমজানের রোজা রাখতে হবে না হবে না? বলেন, হবে না হবে না? এরপরে আপনার কাজ কি? ওয়াসানানতু লাকুম কিয়ামাহু, সকল মানুষগুলো মসজিদ থেকে এখন দূরে সরে গিয়েছে, তাদের ব্যক্তিগত কাজের মধ্যে এখন কি হয়ে গেছে? লিপ্ত হয়ে গেছে। সারা দিন রোজা রাখার পরে তারাবির বিষয়ে কোনো গুরুত্ব নাই, কিয়ামুল লাইলের বিষয়ে কোনো গুরুত্ব নাই, তার তেলাওয়াতের বিষয়ে কোনো গুরুত্ব নাই। সারা দিন কোরআন কারীম তেলাওয়াত করতে পারলাম না। রাতের বেলাও আবার স্বপ্নে তারাবির জন্য আমি একমত হতে পারি না, কারণ কোরআনের তেলাওয়াত আমি শুনতে পারি না, আমি অসুস্থ হয়ে গেলাম। আবার সমস্ত ব্যস্ততা আমার কি করলো? কাবু করে নিল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু আও কুসমিহু কলিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। যে মুমিনের অন্তরে কোরআনে কারীমের ভালোবাসা ঢুকেছে, আমি দেখেছি সে মৃত্যুর আগ পর্যন্ত যতই অসুস্থ হোক না কেন, যদি দণ্ডায়মান হইয়া কিয়াম করতে হয় তাহলে দণ্ডায়মান হয়েই করেছে। আবার বাস্তব চোখে দেখা, যদি বৈশা করতে হয় তাহলে সে বৈশাই করেছে, যদি শুয়ে করতে হয় শুয়েই করেছে। সেটাই ছিল ইমানদারের নমুনা। আমার বাস্তব চোখে দেখা, আমি দেখেছি একজন মুরব্বীকে, সেই কিয়ামুল লাইল কোরআনে কারীমের মহব্বত তেলাওয়াত সে সারা জীবন খতমে তারাবি পড়েছে আর কোরআনে কারীমের তেলাওয়াত শুনেছে। সে এমন ভাবে বৃদ্ধ অবস্থায় অবনীত হওয়ার পরে এমন অবস্থায় পরিণত হয়েছে, সে রুকু দিতে পারে না, সাজদাও দিতে পারে না। এমত অবস্থায় সে দণ্ডায়মান হওয়ার পরে 29 রাকাত নামাজ, 25 রাকাত নামাজ সে এক কারাতে নামাজগুলো আদায় করেছে। তাদেরকে বলা হয় ইমানদার। আরে তাদেরকে বলা হয় ইমানদার যারা নামাজ থেকে এক চুল পরিমাণ এদিক সেদিক হয় না। কত জরুরত আপনার, কত জরুরত আপনার। প্রথমেই বললাম, সেই দিনের কথা স্মরণ করো যেদিন তোমার ব্যবসা তোমার কোনো কাজে আসবে না, যেদিন তোমার সন্তানগুলোর জন্য এত কষ্ট করতেছো, রোজা রাখার পরে ব্যবসা করো, এত চেষ্টা এত মেহনত করো, সেই সন্তানগুলো তোমার বুকের উপরে পাড়া দিবে, বুকের উপরে পাড়া দিবে, পাড়া দিয়া বলবে, আমার বাবা আমার সাথে গাদ্দারি করেছে, আমার বাবা আমাকে নামাজের জন্য বলে নাই, আমার বাবা আমাকে সুশিক্ষায় শিক্ষিত করে নাই। এই কথাগুলো বলে আল্লাহ তাআলার কাছে আপনার নামে বিচার দায়ের করে বুকের মধ্যে পাড়া দিয়া পড়েছে জাহান্নামে চলে যাবে। মুহতারাম হাজিরিন, কিসের দুনিয়াতে আপনি বসবাস করেন? যেই দুনিয়াটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলী দুনিয়াটা হচ্ছে এমন একটা জায়গা, যদি ডান দিকে সালাম ফিরাও, বাম দিকে সালাম ফিরানোর ইচ্ছা তোমার আর নাই। আল্লাহ রাব্বুল আলামিন অতটুক সময়ের ভিতরে তোমার জানকে কবজ করে নিতে পারে। মুহতারাম হাজিরিন, এজন্য বারবার আল্লাহ এই কথা বলেন, ওই দিনের কথা স্মরণ করো যেদিন তোমার কোনো কিছু, সব কিছু তোমার বিপদে চলে যাবে। যেটা তোমার থাকবে সেটা তুমি দুনিয়াতে কামাই করে দাও, যেটা তোমার থাকবে কিয়ামতের মাঠে কাজে আসবে, সেটা দুনিয়ার মুখে দেখে তুমি কামাই করে তারপরে যাও। আল্লাহ বলেন, হে ইমানদারেরা, হে ইমানদারেরা, যতক্ষণ পর্যন্ত ইমানদার না হইতে পারবে, এই ইমানদারেরা যতক্ষণ পর্যন্ত ইমানদার না হইতে পারবে ততক্ষণ পর্যন্ত কি করিও না? বলেন, কি করিও না? আমার কবরে আসিও না। ইমানদার হওয়ার পরে, ভাই ইমানদার হওয়ার পরে কথাটা মানে কি? মানে ইমানদার ইসলাম ধর্ম গ্রহণ করেছে, ইমানদার ইসলাম ধর্ম গ্রহণ করেছে, ইমানদার সেই ইসলাম ধর্ম অবলম্বীদেরকে আল্লাহ ডাক দিয়া বলে, হে ইমানদার, ততক্ষণ পর্যন্ত কবরে আসবে না যতক্ষণ পর্যন্ত কবরের সামানা গুছাইতে পারো নাই। কেন এই কথাটা বললেন? এই জন্য বললেন, মুফাসসিরিনে কেরাম বলেন, মৃত্যুর পরে
এমন অবস্থা হবে, এমন অবস্থা হবে, কেমন যে হবে সেটা আল্লাহ মাবুদ জানেন। এরপরে আপনার সাথে আল্লাহ কোন আচার ব্যবহার করে সেটা আল্লাহ একমাত্র জানেন। তবে কোরআন হাদিসের ভাষা অনুযায়ী যদি বদ আমল নিয়ে মৃত্যুবরণ করেন, এজন্য আল্লাহ বারবার সাবধান করে দিয়া বলেন, এই ইমানদার, ইমানদার হইয়া পড়ে কবর আইসো, মুমিন হইয়া পড়ে কবরে আইসো। যতক্ষণ পর্যন্ত ইমানদার না হইতে পারবা ততক্ষণ পর্যন্ত কবরে আইসো না। তার মানে হচ্ছে যদি কবরে আসো তাহলে ফামাইয়া আমাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা। ইমানদার অবস্থা এমন হবে, লিল্লাহিল ওয়াহিদিল কাহার, আমি কিন্তু রহমান নয়, মৃত্যুর পরে আমি আল্লাহ কিন্তু কাহার হয়ে যাব। তখন অবস্থা এমন হবে, যা করেছে দুনিয়াতে কোন কানো হিসাবে আমি আল্লাহ তোমার বিচার কার্য পূরণ করে রাখবো। এজন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা সাবধান হয়ে যাও। সেই দিনের কথা স্মরণ করে এখনো সময় আছে, তোমার ইমানদারিত্বকে ঠিক করে নাও। ইসলাম ধর্ম গ্রহণ করেছো ঠিক আছে, কিন্তু তুমি ইমানদার হইতে পারো নাই। ইমানদার হওয়ার জন্য 10টি গুণের দরকার। কয়টি গুণের দরকার বলেন? কয়টি গুণের দরকার? قد أفلح المؤمنون, আল্লাহ বলেন মুমিন তারাই। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে 10টি গুণের কথা এখানে বর্ণনা করে দিয়েছেন। মুহতারাম হাজির, এজন্য বললাম আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সূরা মুজাম্মিলের মধ্যে ডাক দিয়ে বলেন, হে আমার পয়গম্বর, আপনি রাত্রে জাগরণ করুন, রাত্রে জাগরণ করে ওয়াত্তিলিল কুরআন তারতিলা, আমি আল্লাহর সাথে আপনি কথোপকথন শুরু করে দেন। আর পয়গম্বর বললেন, হে আমার উম্মতেরা, কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহ ফারাদা, তোমাদের প্রথম আমল হচ্ছে রমজান মাসে রোজা রাখবা। আল্লাহ যে বিষয়ে তোমাদেরকে ফরজ করে দিয়েছে। দ্বিতীয় কাজ হচ্ছে ওয়াসানান্তু লাকুম কিয়ামাহু ফালাউ সামাহু ওয়া আকামাহু ঈমানান ওয়া ইহতিসাবান, ঈমানের সাথে সবের উদ্দেশ্যে কিয়ামুল লাইল করবা, কোরআনে কারীমের তেলাওয়াত করবা। রমজান মাস এসেছে, তোমাদের জন্য শুধুমাত্র সবচাইতে রোজার পরে সবচাইতে উত্তম ইবাদত হচ্ছে কোরআনে কারীমের তেলাওয়াত, কিয়ামুল লাইল। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তোমাদের জন্য ওয়াসানান্তু, এই কোরআনে কারীম এবং কিয়ামুল লাইলকে আমি তোমাদের জন্য সুন্নতে মুআক্কাদা করে দিলাম। আল্লাহর পয়গম্বরের কথা আমাদেরকে আমল করার মতন আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। মুহতারাম হাজিরিন, আরেকটি হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াকাল আলাইহিস সালাতু ওয়াস সালাম, মা মিন মুসাল্লিন ইল্লা ওয়া মালাকুন আন ইয়ামিনিহি ওয়া মালাকুন আন ইয়াসারিহি ফাইন আতাম্মাহা আরজা বিহা। আল্লাহর পয়গম্বর বলেন, মা মিন মুসাল্লি ইল্লা মালাকুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন মুসাল্লিন, প্রত্যেকটা মুসল্লির কাদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইল্লা ওয়া মালাকুন, ডান দিকে একটি ফেরেশতা নিযুক্ত করেছেন। কোন দিকে একটি ফেরেশতা নিযুক্ত করেছেন? আন ইয়ামিনিহি ওয়া মালাকুন, এবং বাম দিকে আরেকটি ফেরেশতা নিযুক্ত করেছেন। পয়গম্বর বলেন, ডান দিকের ফেরেশতা, বাম দিকের ফেরেশতা। আল্লাহ কোরআনে বলেন, কিরামান কাতিমিন ইয়ালামুনা মা তাফআলুন ইন্নাল আবরারা লাফি নাঈম। তোমাদের জন্য এই মা মিন মুসাল্লিন, পয়গম্বর বলেন মুসল্লিদের ডান দিকে যেমন একটা ফেরেশতা আল্লাহ নিযুক্ত করেছেন, বাম দিকে একটা ফেরেশতা নিযুক্ত করেছেন। কেন নিযুক্ত করেছেন? তার কারণ কি? ওয়া মালাকুন আন ইয়াসারিহি ফাইন আতাম্মাহা আরাজা বিহা ওয়া ইল্লাম ইউতাম্মিহা আলা ওয়াজহিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোন ব্যক্তি মুসল্লির ডান দিকের একজন
ফেরেশতা এবং বাম দিকের ফেরেশতার একজন ফেরেশতা তাকে যদি সে নামাজ পূর্ণরূপে আদায় করে, যখন সে পূর্ণরূপে নামাজ আদায় করে, তাহলে তার নামাজকে পয়গম্বর বলেন একটা সুন্দর রুমাল দ্বারা তাকে তার নামাজকে বেষ্টন করে এই ফেরেশতাগুলো আসমানের দিকে উপরের দিকে নিয়ে যায়। যখন কোন ব্যক্তির নামাজ আল্লাহ তাআলার কাছে শুধুমাত্র কার জন্য হয়? ঈমানান ওয়া ইহতিসাবান, সওয়াবের উদ্দেশ্যে আল্লাহর জন্য হয়, তাহলে সেই আমলটাকে সুন্দর করে এই কাদের ফেরেশতাগুলো উপরের দিকে নিয়ে যায়। যখন নামাজটা আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হয়, আর যদি গ্রহণযোগ্য না হয় তাহলে এই নামাজকে পূর্ণরূপে আদায় যদি তার না হয় যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, তাহলে পয়গম্বর বলেন ফেরেশতারা তার নামাজকে আর উপরে নিয়ে যায় না, এই নামাজকে তার মুখে আবার এনে নিক্ষেপ করে দিয়ে দেয়। পয়গম্বর বলেন ঈমানান ওয়া ইহতিসাবান, এজন্য সত্য হচ্ছে সওয়াবের উদ্দেশ্যে আল্লাহর জন্য রোজা, আল্লাহর জন্য কিয়ামুল লাইল, কোরআন তেলাওয়াত আল্লাহর জন্য, ইফতার আল্লাহর জন্য, সেহরি আল্লাহর জন্য, সমস্ত দান সদকা সমস্ত কিছু যেন আল্লাহর জন্য হয়। ঈমানান ওয়া ইহতিসাবান, এই ঈমানদারেরা আল্লাহর জন্য যদি আল্লাহর জন্য নামাজ না হয়, রোজাটা আল্লাহর জন্য না হয়, কোন লোক দেখানো হয়, তাহলে পয়গম্বর বলেন কিরামান কাতিবিন তা'লামুনা মা তাফআলুন, এই মুসল্লির ডান দিকের বাম দিকের ফেরেশতাগুলো তখন তার আমলনামা উপরের দিকে না নিয়া এই নামাজ এবং রোজাগুলো তার মুখের মধ্যে কি করেন? নিক্ষেপ করে দেন। আমল আল্লাহ পর্যন্ত পৌঁছে না। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদেশগুলো আমাদেরকে দিয়ে গিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন সঠিকভাবে আমাদেরকে আল্লাহর জন্য ইবাদত করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। আল্লাহ আমাদেরকে কিয়ামুল লাইল সঠিকভাবে পালন করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বাকি যতগুলো রোজা আছে শেষ পর্যন্ত সঠিকভাবে সুস্থভাবে